ওয়েলকাম টু বেন্টোটা। একটা মিনিয়েচার অ্যামাজনের একটা ফিল নিতে পারেন কিন্তু। ধরুন তোমাদের যাবে, কিচিং করবে না, ভয় কিচিং কানে। হ্যাঁ, এবার আমি রাজা হয়ে যাবো। ফাইনালি এসে পৌঁছে গেছি বেন্টোটাতে, আমাদের হোটেলে। সারাদিন অনেকগুলো জায়গা ঘোরাঘুরি করে আমার হোটেলের পরিবেশটা হচ্ছে কিছুটা এরকম, খুব সুন্দর শান্ত একটা এনভায়রনমেন্ট, প্রচুর গ্রিনারি রয়েছে। আমাদের রুমটা চলুন দেখিয়ে দিই চট করে। আমরা দুটো রুম নিয়েছি, এটাতে আমার মারা হয়েছেন আর এটা আমাদের রুম। রুমের এন্ট্রিতে একটা ওয়ার্ডরোব রয়েছে। এই হচ্ছে মেইন এরিয়া। এখানে ভীষণ সুন্দর একটা বেশ কারুকার্য করা একটা খাট রয়েছে, আর এইখানে রয়েছে একটা ফ্রিজ, মিরর কাম, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, তার সাথে চা কফি করার সরঞ্জাম, আর এখানে একটা বিরাট বড় ব্যালকনি, এয়ার কন্ডিশন রুম উইথ এ ফ্যান। সামনেটা হচ্ছে কিছুটা এরকম। এইখানে যে গাছগুলো দেখা যাচ্ছে, গাছের ঠিক পাশেই হচ্ছে বেন্টোটা মেইন বিচ। এখান থেকে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স নর্মাল পেসে। আর হোটেলের নাম হচ্ছে এসপ্রাইট বেন্টোটা। আমি ডিটেলস দিয়ে রেখে দেবো। এটাও আমি booking.com থেকে বুক করেছি। কিছু আশেপাশে সাইট সিইং রয়েছে, এখানে খুব ভালো একটা বোট সাফারি হয়, সেটাও হবে। তো এইসব মিলিয়ে আমাদের প্রোগ্রাম রয়েছে বেন্টোটার 3 দিন 2 রাত্রি। আওয়াজ পেলেন কিনা জানি না, এর পিছনেই একটা রেলওয়ে স্টেশন রয়েছে, আর রেলওয়ে লাইনটাও একদম পিছন দিয়ে গিয়েছে। তো এই হলো আপাতত আমাদের প্ল্যান। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে ডে 2 বেন্টোটাতে। কালকে আমরা ফেরার পরে বেন্টোটাতে চেক ইন করার পরে তেমন কিছু আর করাই হয়নি, কারণ খুব শিগগিরই ঢোকার সাথে সাথেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা একটু টুকটাক বেরিয়েছিলাম আশেপাশে, এটিএম এ যাওয়ার ছিল একবার, আর পাশেই একটা রেলওয়ে স্টেশন আছে, তো সেখানে কিছু খবর নিতে গেছিলাম। এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি। ফার্স্টে ব্রেকফাস্ট করে নেবো হোটেলে, করে আমরা যাব এখানে বেন্টোটা রিভার রয়েছে, সেখানে রিভার সাফারি করতে যাব আমরা। আমরা এখন চলে এসেছি বেন্টোটা রিভারে। এই বেন্টোটা রিভারে হয় রিভার সাফারি। তো সকালবেলা এখন 9:30 বাজে, আমাদেরকে হোটেল থেকে গাড়ি করে নিয়ে এসছে এখানে। এবার যিনি চালাবেন ভেতরে গেছেন হয়তো কিছু নিতে, তো আমরা আপাতত বসেছি। এখানে কিন্তু 7-8 জন হয়ে যাবে, 4 জনই বসেছি এবং তার বাইরে আর কাউকে নেওয়া হবে না। 1.5 থেকে 2 ঘন্টার পুরো রাইডটা হয়। এবার কি কি দেখা যাবে সেটা আমরা একসাথেই দেখবো। এই রাইডের কস্ট এক একজন এক এক রকম নেয়। আমি হোটেল থেকে বুক করেছি, আমার কাছে এটা বলেছে 6,500 শ্রীলঙ্কান রুপিস নেবে 4 জনের জন্য। আমাদের যাত্রা শুরু হলো। তো আমরা এবার এখান থেকে স্ট্রেট বেরিয়েছি। এবার এক এক করে সব দেখতে দেখতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। উনি আমাদেরকে অন দ্য ওয়ে সব বুঝিয়ে দেবেন বলেছেন। তো সামনে এরকম একটা বোট যাচ্ছে, এই ধরনেরই সব বোটে টুরিস্টরা সব যাচ্ছে, 1 জন থেকে 10 জন। চার্জেস আর অলমোস্ট দ্য সেম, 19-20 একটু ডিফারেন্স হয়। এটা ব্রিটিশরা তৈরি করেছিল অলমোস্ট 80 বছর আগে, এখন এটা ইউজে নেই এই ব্রিজটা। বাট দিস ব্রিজ ইজ ইন ইউজ, রাইট? দিস ইজ ওয়ার্কিং রেলওয়ে। আর পাশে যে দুটো ব্রিজ রয়েছে ওইগুলো পরে তৈরি করা হয়েছে, একটা রেলের জন্য আর একটা রোড ট্রান্সপোর্টের জন্য। পাশে কিছু রিসর্টস রয়েছে, আর মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটারের রেডিয়াসে এই লেকটা রয়েছে। এই জায়গাটাতে
এই বেন্টোটা রিভার কিন্তু ইন্ডিয়ান ওশানের সাথে মিট করেছে। এখানে হালকা হালকা ঢেউ দেখা যাচ্ছে, আমরা টার্ন করছি অন্যদিকে। এবার আমরা এই ব্রিজের তলা দিয়ে যাব, তার জন্য মাথার উপরে যে একটা শেড ছিল সেটাকে খুলে দেওয়া হলো। এবার এদিক থেকে শুরু হচ্ছে ঘন ম্যানগ্রোভ ফরেস্ট। আমাদের ক্যাপ্টেন সাহেব বোধহয় কিছু দেখতে পেয়েছেন, আমাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছে। দেখা যাক কি পাওয়া যায়। ও ওই যে এই হলো ওয়াটার মনিটর, চুপচাপ আরামসে ঘুমাচ্ছে এখানে এক ফাঁকে। আমরা মোটামুটি ম্যানগ্রোভ ফরেস্টের দিকে ঢুকে গেছি, যতটা ভেতরে যাবো আরো ঘন হবে। লোকে এখানে ভোরবেলা থেকে স্টার্ট করে দেয়, মোটামুটি 5:30 6টা থেকে। যত আর্লি আসা যায় তত বেশি সাইটিং হয়। আসলে কি, যত বেলা বাড়ছে, রোদ বাড়ছে, তত কিন্তু আমাদের স্পটিং এর চান্স একটু কমে যাচ্ছে। তবে হ্যাঁ, এদের মধ্যে এত ভালো কোঅর্ডিনেশন, কেউ যদি একটা কিছু দেখতে পায় আরেকজনকে সাথে সাথেই বলে দিচ্ছে, যাতে তারা ওইদিকে গিয়ে সেই সাইটিংটা করতে পারে। শ্রীলঙ্কাতে টোটাল 34 টাইপস অফ ম্যানগ্রোভস রয়েছে, তবে এই যে নদীটা, এখানে 5 কি 6টাই ভ্যারিয়েন্ট রয়েছে। একটা মিনিয়েচার অ্যামাজনের একটা ফিল নিতে পারেন কিন্তু এখানে। মনে হচ্ছে আমরা কিছু একটা পেয়েছি, দেখা যাক। গাছ ভর্তি কালো বান্দর রয়েছে, ব্ল্যাক মাঙ্কি বলে, তো ডাকছে এরা এবং সবাই এক এক করে আসছে, খাবার নিচ্ছে, পালিয়ে যাচ্ছে। এই ভেরিয়েন্টের ব্ল্যাক মাঙ্কি কিন্তু শুধু শ্রীলঙ্কাতেই পাওয়া যায়। এবার আরামসে কবির মতো ডালের উপর বসে দেখছেন, ওরা খেতে ব্যস্ত। ওর বাচ্চাটার মা এখনো পারমিশন দেয়নি আমার জন্য, মা বলবে তারপরে। এত টুরিস্ট এত খাবার দিয়ে গেছে, ইমিডিয়েট রিকোয়ারমেন্ট নেই খাবার। বলছে লাঞ্চ টাইমে এলে ভালো হতো। নিশা হাতে কলা আবার ছুলে নিয়ে রেডি। কি এসা নাকি যে তুমি ছুলে ফুলে দেবে তারপরেই খাবে? তুই হাত এবার দেখেছি কলাটা করেছে উল্টে না, ও বুঝতে পারছে না এটা কি জিনিস। হ্যাঁ, এই যে ওইদিকে সামনে যাও না। বাহ, ওই দেখো সামনে চলে আসছে। ওরা দেখে বুঝে গেছে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কলা। পয়সা দিয়ে কিনলে ওরা বেশি ইন্টারেস্টেড হয়। একে বেঁকে অলিগলি ধরে ধরে যাচ্ছি, কারণ কোথায় পৌঁছাবো জানি না, কার সাথে দেখা হবে তাও জানি না। একটু আগে আমাদের ক্যাপ্টেন সাহেব বললো যে এখানে নাকি কুমির আছে, কিন্তু হার্মফুল সবসময় যে না সেটাও বলা যাচ্ছে না কুমিরের মুডের উপরে। যদি আজকে ব্রেকফাস্ট না হয়ে থাকে কুমিরের, তাহলে কিন্তু চাপ আছে। ওই তো ওদের কিছু দেখতে পেয়েছে ওরা, সবাই ছবি তুলতে ব্যস্ত, তার মানে কিছু একটা পেয়েছে হয়তো।
এইসব জায়গাগুলোতে কিন্তু দারুণ ফিল আসছে। অ্যাকচুয়াল ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে যেরকম আরো ঘন হয়ে গেছে, এই দেখো এইসব রুটস গুলো জলের থেকে বেরিয়ে আসছে, ব্রিদিং রুটস। এখানে একটা ওয়াটার মনিটর দেখা গেছে, দিস এ বিগ ওয়ান। তো ম্যানগ্রোভ এরিয়া থেকে এখন আমরা ফাইনালি বেরিয়ে আবার মেইন যেটা নদী সেখানে মিশেছি। বেরোনোর ঠিক আগের মুহূর্তেই দেখলাম একটা ওয়াটার লিজার্ড, সেটা নিশ্চয়ই আবার দূর থেকে স্পট করেছে। তো খুব একটা কিছু মেজর কিছু দেখা যায়নি, টুকটাক টুকটাক একটা কিংফিশার, একটা ক্রোকোডাইল, দু চারটে ব্ল্যাক মাঙ্কি, একটা হোয়াইট মাঙ্কি, আর এছাড়া আর সেরকম কিছু না, ওয়াটার লিজার্ড। এই হচ্ছে টোটাল আমাদের টোটাল পুঁজি এটাই। এছাড়া একটা ভালো বোট রাইড হলো, বেশ লম্বা, এখন 1.5 ঘন্টা অলমোস্ট কভার হয়ে গেছে। মাঝখানে একটা স্পাইস গার্ডেনের অপশনও আছে এখানে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তবে স্পাইস গার্ডেন আমরা কেরালাতে এত এক্সস্টিভলি অলরেডি ঘুরেছি, এখানে আর আলাদা করে নেমে দেখার ইচ্ছে হলো না। তো ক্লিয়ারলি শুধু বোট রাইডটাই আমরা এনজয় করলাম। এই গাছগুলো যদি কেউ কাটে, এখানে কিন্তু খুব কড়া শাস্তি, 3 মাসের জেল রয়েছে। কারণ পুরো জায়গাটা গভর্নমেন্ট মেনটেন করে, কারণ এই ধরনের প্লান্টস গুলো, এই ধরনের রুটস গুলো, এরা কিন্তু অক্সিজেন লেভেল মেনটেন করছে, ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে মেনটেন করতে হেল্প করছে। তো এইসব জায়গায় কিন্তু ভীষণ পার্টিকুলার লোকে, যে কোনো রকম গাছপালাকে যেন হার্ম না করা হয়। চলেই যাচ্ছিলাম, হঠাৎ এই অ্যালিগেটরটাকে দেখি এখানে আরামসে চুপচাপ এক কোণায় বসে আছে। There is no tongue. No tongue? Yes. Okay. The nose size. Okay, okay. And how old is this? So I think 3 months. 3 months. They can bite? It's a very friendly. No, but the teeth? No. Okay. No attack. See. So it's like a pet. See? মুখের সামনে না। Like this. না দেখছি দাঁড়াও। তারপরে চুমু দিয়ে লাগছে দিচ্ছে দেবে না ক্যাট নিচ্ছে, ডগ নিচ্ছে, এটা বলে ওটা যাই হোক কতদিন ভয় পাবে, একটা করে করেই আছে Why? বাবাকে একটু You show your face. Yes. কিছু হবে না। ভাগু করে দেবে Smile. তারপরে আছে কেন ধরো তোমাদের যাবে, কিচিং করবে না, ভয় কিচিং কানে তুমি নাও, আমি তো নেবো, তুমি দাও। কলার ধরে বসে আছে Lacoste. লাকোস্টে Wait. Get in your hands. হ্যাঁ, এবার আমি রাজা হয়ে যাবো, এইবার রাজা হয়েই যাবো, সবুজ দ্বীপের রাজা। চারিদিকে যতগুলো সবুজ দ্বীপ আছে সব কটার রাজা আমি। এবার কানটা বন্ধ করবি নরম, না পেটটা নরম, পেটটা নরম। মুখ বন্ধ থাকলে না সবাই ভাববে যে তোমার লাইভ না। সত্যি না চোখ বন্ধ হয়ে গেছে ওর আরামে। মাথায় হাত দিলে হাত করে থাকে হ্যাঁ, না মাথায় হাত দিয়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ইটস ফিলিং স্লিপি। My picture go like this. সেলিব্রিটি পাতাটা মুখে দিয়ে তো দেখি কিছু বলে আরে না Only prawns or fish. ও লঞ্চ খায় তোর মতো? ফটো তোলার ছবি তোলার জন্য এটা মুখে দিতে পার না না রে বাবা। Yang esi amal. It is closing the eyes whenever someone is touching. Ito ang mula gawa.
तुम हाथ रेडी के खाना देने তোর উপর রেগে আছে ও। अभी ওর একটা আশা থেকে গেল যে তোমার কাছে আর যেতে পারলো না। কিছু করবে না, ও তোমার কাছে যেতে গেছে। थाईलैंड है वेरी बिग। ফাইনালি শেষ হলো আমাদের রিভার সাফারি। এখন আমরা হোটেলের কাছে ড্রপ নিয়ে নিচ্ছি, আর এই গাড়িটা করে আমাদের পিক আপ করেছিল, এখন ড্রপও করে দেবে। A few hours later. এই হলো বেন্টোটা বিচের ঠিক ঢোকার মুখটাতে এরকম সুন্দর একটা পার্ক মতো করা আছে, বসার জায়গা, এরকম অনেক সুইং রয়েছে, আরো অনেক কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস, আর সামনেই আইসক্রিমের দোকান। এখানে একটা আইসক্রিম শপ রয়েছে, কত রকম ভ্যারাইটি আছে দেখুন, মানে এতগুলো ভ্যারাইটি আছে যে আপনারা কোনোদিন এখানে এত নামও শোনেননি। আমাদের ওখানে যেরকম লিমিটেড কিছু ফ্লেভার দেখেই আমরা এত পাগল হয়ে যাই। কেমন এসা? এসা নিয়েছে কুকি কফি, মা নিচ্ছে ম্যাঙ্গো লাসি বলে একটা ফ্লেভার। এসা কি নেবে? ওয়ান ডুডেন ফর হার। প্ল্যান করেই এসেছিল, ভিডিওতে দেখেছে এই দোকানটা, দেখে তখন থেকেই ডিসাইড করে চলেছে যে আমি প্রতি আধা ঘন্টা একটা করে আইসক্রিম খাবো। এই 2 নম্বর চললো হলো। হানি আর ডেটস আইসক্রিম ফার্স্ট টাইম খেয়েছি, দারুণ খেতে। দারুণ না হলেও তুমি খেতে। আমরা এখনো বিচে যাইনি, 24 ঘন্টার কাছাকাছি হতে চলেছে বেন্টোটাতে এসছি, এখনো বিচে যাইনি। তো এবার থেকে বাকি সময়টা বিচেই চলবে আমাদের। আর দিস ইজ দ্য ফার্স্ট গ্ল্যান্স অফ দ্য বিচ। বলুন তো এটা কি লেখা আছে? ওয়েলকাম টু বেন্টোটা, এটাই হবে। যদি আর কিছু হয় আমাকে কমেন্ট করে জানান। তো এখন আমরা বেন্টোটার বিচে, মিরিসার বিচে এর আগে আমরা ছিলাম। মিরিসার বিচ আরো বেশি হ্যাপনিং ছিল, আরো বেশি জমজমাট, প্রচুর লোকজন, প্রচুর স্টলস। যদি এখানে বালি হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো, বাট ফ্ল্যাট বিচ, তার জন্য চান করতে খুব একটা অসুবিধা হবে না। অনেক দূর অব্দি লোকে হেঁটে হেঁটে যাচ্ছে, কোমর অব্দি জলে বা কোমরের থেকে নিচে জলে, যেটা কিন্তু মিরিসাতে একটু ডিফারেন্ট ছিল। আর এই দেখুন এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, ওয়াটার স্পোর্টস তো আছেই, তার সাথে এই ধরনের প্যারাগ্লাইডিং হচ্ছে। এখানে একটা, সামনে একটা রয়েছে। এই হলো বেন্টোটার রেলওয়ে স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে এই হচ্ছে তার সামনে বসে থাকার জায়গা। আমরা যদি বাঁ দিকে যাই তাহলে যাবো টুয়ার্ডস কলম্বো, আর ডান দিকে গেলে টুয়ার্ডস মেরিসা। বলতে না বলতেই একটা ট্রেন এসে পৌঁছে গেছে। সব এখানকার লোকাল ট্রেন, এরকম পর পর ঘন্টায় ঘন্টায় সব স্কেডিউল রয়েছে। আর স্টেশন ঠিক পেরোলেই এই সামনে একটা ছোট্ট পার্ক মতো রয়েছে, তার পাশেই হচ্ছে বেন্টোটার মেইন সি বিচ। এই হলো এখানকার শ্রীলঙ্কার লোকাল ফুড। এই জিনিসগুলো, এগুলোকে বলা হয় হপার্স। এটা হচ্ছে এগ হপার, মাঝখানে ডিম দেওয়া রয়েছে। ধোসাটাকে আপনি যদি এরকম ভাবে একটা গোল করে বানান ওই টাইপেরই হবে। আর এটা হচ্ছে প্লেন হপার, আর তার সাথে সাম্বার চাটনি এসব দেওয়া হয়েছে। এখানে আমরা সামোসাও নিয়ে এসেছি, এখানকার স্টাইল অফ সামোসা, এটার উপর আলু স্টাফিং রয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইটা আমরা খেলাম, শুধু প্লেনটা দিয়ে শুট করেছি, দারুণ খেতে, একদম ক্রিস্পি ধোসার মতো না দিশা? পুরো ধোসা একদম যেরকম ক্রিস্পি ধোসা হয় একদম সেরকম টেস্ট। এটা হচ্ছে এগ রুটি। বেসিক্যালি এই পরোটা থাকে, তার মাঝখানে ডিমটাকে ফেটিয়ে মাঝখানে দিয়ে দেয়, যেরকম আমাদের মোগলাই পরোটা প্রিপারেশন
সেটারই একটা লাইটার ভার্সন। এটা কিন্তু সেবার ডিপ ফ্রাইড না, ভেতরে ডিমটা কিন্তু অমলেট টাইপের হয়ে আছে, আর রুটিটা জাস্ট যেরকম পরোটা আমরা সেকি সেই টাইপের সফট রয়েছে। এর সাথে এখানে একটা দুরকম দিয়েছে, একটা সাম্বার, কোকোনাট সাম্বার, আর একটা বোধহয় কারি আইটেম। শ্রীলঙ্কাতে অ্যাকচুয়ালি কারি আইটেম ইজ ভেরি ভেরি ফেমাস। অনেক রকম কারিজ হয় এবং প্রতিটা কারি ইজ ডিফারেন্ট ফ্রম ইচ আদার, প্রতিটাই দারুণ। তো আমরা ঘোরাঘুরি করে করে একটু বিচে গেলাম, বিচে গিয়ে বসে টসে ভাবলাম আর দেরি না করে আজকে একটু লোকাল ফুড ট্রাই করা যায়। তো সেখানে এইসব লোকাল কিছু আইটেম ট্রাই করছি। The next day. গুড মর্নিং। আজকে হলো 23শে ডিসেম্বর, সেকেন্ড ডে ইন বেন্টোটা। তো আমাদের বেন্টোটাতে আজকেই হচ্ছে লাস্ট ডে। এখন বাজে অলমোস্ট সকালবেলায় 9:30 বেজে গেছে। আর এবার আমরা নিচে রেডি হয়ে ব্রেকফাস্ট আগে করে নিয়ে বিচের ধারে একটুখানি গিয়ে ঘোরাঘুরি করে চেক আউট করে যাব। এখানে হোটেলে চেক আউট, এই বেন্টোটাতে স্পেসিফিক্যালি এই হোটেলটাতে চেক আউট হচ্ছে 10 o'clock। তবে আমরা রিকোয়েস্ট করেছি যে দুটো রুমের মধ্যে একটা রুম আমরা আগেই চেক আউট করে দিচ্ছি, আর একটা আমরা অ্যারাউন্ড দুপুর 12টা নাগাদ চেক আউট করবো, যাতে আমাদের টাইমটা ওয়েস্ট না হয়। কারণ আমরা এখান থেকে নেক্সট যাব হচ্ছে কলম্বোতে আমাদের হোটেলে চেক ইন হচ্ছে 2 o'clock। তো যেতে এখান থেকে কলম্বো অলমোস্ট 1.5-2 ঘন্টা মতো লেগে যায়, 1.5 থেকে 2 ঘন্টা মতো। তো সেই জন্য এখান থেকে যদি অ্যারাউন্ড 12টা নাগাদ বেরোই, আমাদের বাই দ্য টাইম আমরা কলম্বোতে পৌঁছাবো আমাদের চেক ইন টাইম হয়ে যাবে। সো আমরা ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট করে, অনেক দেরি হয়ে গেছে, অলমোস্ট 11:10। এখন যাচ্ছি আমরা একটু বিচে। এই হচ্ছে সামনের ভিউ, পাশ দিয়ে রেল লাইন। এই রেল লাইনটা ক্রস করে আমাদেরকে যেতে হবে, ফার্স্টে পার্ক পড়বে আর তারপরেই হচ্ছে বিচ। আজ কিন্তু বেন্টোটা বিচ একটুখানি লাইভলি কম্পেয়ার টু কালকে দুপুরে যখন এসেছিলাম। আজকে বেশ কিছু লোকজন এসছে, যেহেতু শনিবার সেই জন্য হয়তো ছুটির দিন কিছু লোকালসও এখানে অ্যাডিশনাল ভিড় করছে। আর আশেপাশে কিন্তু বেশ অনেক লোকজন দেখা যাচ্ছে কম্পেয়ার্ড টু ইয়েস্টারডে। জলে নামবে, নীল আকাশ, তার তলায় অনেক ডিফারেন্ট লেয়ার অফ ঢেউ, আর নিচে রয়েছে একদম গোল্ডেন স্যান্ড, আর তার মাঝখানে অবিরাম ঢেউ এসে চলেছে, একদম ক্লিয়ার ওয়াটার। আসবেন তো চলে আসুন। দিস ইজ দ্য ফাইনাল বোর্ডিং কল। আমরা এখনো বেন্টোটায় দাঁড়িয়ে আছি, বাজে এখন 1:15। আমাদের প্ল্যান ছিল 12টার সময় এখান থেকে বেরিয়ে যাব, তবে এখান থেকে ট্যাক্সি পাওয়াটা হয়ে যাচ্ছে দুষ্কর। ফোনটা রিসিভ করে বলছি, এখান থেকে যখনই আমরা চেষ্টা করলাম ট্যাক্সি খুঁজতে, উবারে যখন ট্রাই করছি 4 জনের ক্যাব অ্যাভেলেবল দেখাচ্ছে। তবে তো যেহেতু জায়গাটা ছোট, সেই জন্য এখানে কিন্তু মেইনলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অল্টো, এবং 4 জন নিয়ে লাগেজ নিয়ে অল্টোতে যাওয়াটা একটু চাপের। তো সেই জন্য ওই ক্যাবগুলো ক্যান্সেল করে দিতে হচ্ছে। তারপর পিকমিতেও আমি ট্রাই করলাম, পিকমিতেও ওই সেমই গাড়ি আসছে। যখন সিডান বা এক্সেল চুজ করছি সেগুলো এখানে অ্যাভেলেবেল নেই। আর ট্রেনেও ট্রাই করেছিলাম, পাশেই যেহেতু আমাদের স্টেশন রয়েছে, নেক্সট ট্রেন হচ্ছে বিকাল 4:30। বাট অ্যাজ অফ নাও ওয়েটিং ফর আওয়ার কার টু অ্যারাইভ। যেই আসবে আমরা সোজা রওনা হবো কলম্বো। সবার এনার্জি ডাউন, বাইরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, 1-1.5 ঘন্টা। তো এই হচ্ছে আমাদের হোটেল বাইরে থেকে। ছোট হোটেল, খুব বেশি বড় না, তবে রুম ফুম গুলো খুবই ভালো।